আজকে থেকে মনে রাখবেন, আল্লাহু আকবারের আওয়াজটা দুই কারণে জোরে জোরে দিবেন। কয় কারণে? এক নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তাকায় দেখে মসজিদে নববীতে হযরতে আবু বকর ওমর দুইজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেছে। আবু বকরের তেলাওয়াতের আওয়াজ আস্তে আস্তে আওয়াজ, ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে জোরে হয়। সকালবেলা ফজরের পরে মসজিদে নববীতে নবী আমার আবু বকর ওমর রে ডাকস। আবু বকর ওমর দুইজনেই তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করেছেন। ও আবু বকর, আপনি তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে হয়েছে। আবু বকর, আমি নবী জানতে চাই আপনি এত আস্তে আস্তে কেন তেলাওয়াত করেছেন? আবু বকর নরম মানুষ, নরম জবাব। আবু বকর বলে, পয়গম্বর, আমি আবু বকর দুই কারণে আস্তে আস্তে তেলাওয়াত করেছি। এক নম্বর কারণ, আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি যাতে আমার তেলাওয়াতের আওয়াজে কারো ঘুম নষ্ট না হয়। দুই নম্বর কারণ, নবী আমার, আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি কারণ নামাজে এমন একজন মালিকের সামনে দাঁড়াইছি। আমার মালিক এমন মালিক, যেই মালিক আমি আবু বকর আস্তে আস্তে কেন, আমি আবু বকর মনে মনে তেলাওয়াত করলেও আমার আল্লাহ শুনতে পায়। ইন্নাল্লাহা সামিউন বাসীর। हर के दारत खौफ अक़दर दिल मदाह जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा दिल जो खाली याद हक़ से आए जहा খানাই শাইতাহায়ো দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। উত্তর মোরাকাটির যুবক ভাই আমার, রাতের বেলা খাতা কম্বলের নিচে একা একা শুয়ে শুয়ে গুনাহ করো, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখো। দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানে, মুহাব্বতে বলেন তিনি কে? আবু বকর বলে, নবী আমার, আমি আবু বকর আস্তে তেলাওয়াত করলে তো আল্লাহ শুনে, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করতেছি। নবী আমার ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আপনি তো বড় জোরে জোরে তেলাওয়াত করেছেন গো ওমর। ও ওমর, আমি নবী জানতে চাই আপনি কেন জোরে জোরে তেলাওয়াত করেছেন? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু বকরের মতো আস্তে আস্তে যেমন তেলাওয়াত করার তার দুইটা কারণ, আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করার দুইটা কারণ। এক নম্বর কারণ, ও পয়গম্বর, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা কে আছো, আয়া গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা, আমি আল্লাহকে ডাক, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, যখন ডাকবি তখনই সাড়া দিব। রিজিকের অভাব আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দেব। ওমর ডাক দেয়া কয়, নবী আমার, আমি জোরে জোরে তেলাওয়াত করার এক নম্বর কারণ, যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ শুনে অন্য মানুষগুলো ঘুম থেকে জায়গা। এত বড় সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের সময় ওইটা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে।
ও মুসলমান, উত্তর মোনাকাটির যুবক ভাই, বৃদ্ধ বাবা আমার, আপনারাও ময়দানে বসে বসে এক নম্বর কারণে ওমরের মতো জোরে জোরে তাকবীর দিবেন, যাতে করে আপনার এই তাকবীরের আওয়াজে যেই মানুষগুলো এখনো পর্যন্ত ময়দানে আসতে পারে না, আপনাদের তাকবীরের আওয়াজে উৎসাহিত হয়ে ওই মানুষগুলা যেন আজকের এই মাহফিলে আইসা আপনার আমার মতো জান্নাতের বাগানে বসতে পারে। এজন্য এক নম্বর কারণে জোরে জোরে তাকবীর দিতে রাজি আছি না না? দুই নম্বর ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর, দুই নম্বর কারণে আমি জোরে জোরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ দিয়েছি। আমি জানি আমার চতুর্পাশে মিস্টার ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আছে না নাই? আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করেছি, যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজের কারণে দুর্গ শয়তানগুলো দূর থেকে আমার থেকে দূরে সরে যায়। কারণ তেলাওয়াতের আওয়াজ যাবে যত দূর, শয়তানগুলোও ভেগে যাবে তত দূর। আপনারা ওমরের মতো দুই নম্বর কারণে ময়দানে বসে বসে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, যাতে করে আপনাদের এই আল্লাহু আকবারের আওয়াজে শুধু ইবলিস শয়তান নয়, আমাদের আশেপাশে থাকা গ্রামগঞ্জে, আমাদের শহরে থাকা, আমাদের ফাঁকে ফাঁকে থাকা কিছু মানুষ শয়তান, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু আছে না নাই? আপনারাও জোরে জোরে তাকবীরের আওয়াজ দিবেন, যাতে করে ওই আমাদের তাকবীরের আওয়াজের কারণে ইবলিস শয়তানের সাথে সাথে কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, ওই মানুষ শয়তানদের অন্তরের ভিতরে কাঁপানি শুরু হয়ে যায়। ওরাও যেন দেশ ছেড়ে ভাবতে বাধ্য হয়, এমন জোরে দুই নম্বর কারণে তাকবীরের আওয়াজ দিতে রাজি আছি না না?